আজ তৃণমূলের সংহতি দিবস, বিও রোডে তৃণমূলের ছাত্র যুব সমাবেশ। ইতিমধ্যে সভাস্থল এবং যে প্রস্তুতি তা রয়েছে তুঙ্গে। ছবি দেখাচ্ছে সংহতি দিবসের যে গুরুত্বপূর্ণ ছবি। সংহতি দিবসে আজ তৃণমূলের তরফ থেকে এই দিন যেখানে দাঁড়িয়ে কি বার্তা যে দেওয়া হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তারা উপস্থিত থাকবেন বলে জানতে পারা যাচ্ছে। রাজা সাহা আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাব মেয়র রোডে। রাজা, গুরুত্ব রাখবে কারণ একদিকে দাঁড়িয়ে তো অবশ্যই বাবরি মসজিদ তার শিলান্যাস, অন্যদিকে আজ তৃণমূলের সংহতি দিবস, যদিও ডিফারেন্ট বিষয়, কিন্তু কি হবে তার তাৎপর্য, গুরুত্ব আজকে? দেখো, একেবারে তোমাকে বলি যে আজকে সম্প্রীতি বজায় রাখতে সংহতি দিবস পালন করে তৃণমূল কংগ্রেস এই 6ই ডিসেম্বর। আজকে মেয়র রোডে সভা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সভা করবে তৃণমূল কংগ্রেস ছাত্র এবং যুব। তোমাকে দেখাই যে এই মুহূর্তে যে মঞ্চ, মূল মঞ্চ, সেই মূল মঞ্চের যে কাট আউট, সেই কাট আউট ব্যানার লাগানো হয়েছে, সেখানে স্পষ্ট করে বার্তা লেখা রয়েছে শান্তি ও সম্প্রীতি অব্যাহত রাখতে সংহতি দিবস। এবং সেখানে যে একটি ছবি ব্যবহার করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা, সেই বার্তায় কিন্তু এই যে সংহতি দিবসের মূল মঞ্চ তৃণমূল কংগ্রেসের, সেই মূল মঞ্চের যে ব্যানার লাগানো হয়েছে তার মাধ্যমে দেওয়া হচ্ছে। তোমাকে দেখাই যে এই মুহূর্তে মঞ্চ তৈরি এবং আশেপাশে যে ছবি লাগানো হয়েছে, যে কাট আউট লাগানো হয়েছে, যে ব্যানার লাগানো হয়েছে, সেখানে সর্বত্র কিন্তু যে সর্বধর্ম সমন্বয়, সেই সর্বধর্ম সমন্বয়ের বার্তাই কিন্তু দেওয়া হচ্ছে। মণিময়, তোমাকে মাথায় রাখতে হবে 28 বছর আগের যে ভয়ঙ্কর স্মৃতি, সেই ভয়ঙ্কর স্মৃতিকে মাথায় রেখেই কিন্তু একেবারে স্মরণ করে তোমাকে জানাই যে তৃণমূল কংগ্রেস তারা সংহতি দিবস পালন করছে। ফিরহাদ হাকিম তিনি গত পরশুদিন একেবারে তৃণমূল ভবনে বসে বাংলায় শান্তি সম্প্রীতি বজায় রাখবার যে বার্তা দিয়েছেন, তার শুরুতেই তিনি বলেছিলেন তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল। তুমি জানো, একদিকে যখন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি নিয়ে একেবারে টানাপোড়েন চলছে, টানটান উত্তেজনা চলছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে একেবারে কলকাতার রাজপথে সংহতি দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব নেতৃত্ব তারা আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবে। একাধিক সাংগঠনিক জেলা, অর্থাৎ মোট যে 35টি সাংগঠনিক জেলা রয়েছে, সব জায়গা থেকে নেতৃত্বরা তারা প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন। 2 কলকাতা, অর্থাৎ উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, 2 24 পরগনা, হাওড়া, এই জেলাগুলি থেকে কিন্তু জমায়েত নিয়ে আসছেন তৃণমূল নেতৃত্ব। আমরা এই ইতিমধ্যেই যে খবর পাচ্ছি, পূর্ব মেদিনীপুর জেলার কাতি সাংগঠনিক জেলা থেকে বেশ কয়েকটি বাসে করে তৃণমূল কর্মী সমর্থকরা, ছাত্র যুবরা, তারাই কলকাতা অভিমুখে রওনা দিয়েছেন। সংহতি দিবসের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের যে বক্তারা, অর্থাৎ সাংসদ সায়নী ঘোষ, ঠিক কি বার্তা দেয় সেটাই কিন্তু আজকে নজর থাকবে। মণিময়, খুব তাৎপর্যপূর্ণ এবং আজকের এই বার্তা, এবং এই বার্তার মধ্যে দাঁড়িয়ে কোথাও কোথাও কোনো রকম খবর কি আসছে? কারণ একদিকে দাঁড়িয়ে সংহতি দিবসে যারা মুর্শিদাবাদ বা বিভিন্ন অঞ্চল থেকে যারা মানুষজন আসবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম কোনো বার্তা কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, দেখো, তোমাকে বলি যে ইতিমধ্যেই যে কর্মী সমর্থক তারা কলকাতা অভিমুখে রওনা দিয়েছেন। ঠিক 10টার মধ্যে যে সামনে চেয়ার সাজিয়ে রাখা হয়েছে, সেখানে কিন্তু আসন গ্রহণ করবেন কর্মী সমর্থকরা। মুর্শিদাবাদ থেকে একটা বড় অংশে জমায়েত নিয়ে আসা হচ্ছে। তুমি জানো যে গোটা দেশের যে এই মুহূর্তে মুর্শিদাবাদের নাম কিন্তু সর্বজন বিদিত, তার কারণ সেখানে হুমায়ুন কবির, সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি আজকে বাবরি মসজিদের শিলান্যাস করবেন। ফলত তা নিয়ে কিন্তু রাজনৈতিক টানাপোড়েন ক্রমশ চরমে উঠছে। তোমাকে জানাই যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই গত পরশুদিন হুমায়ুন কবিরকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে, এবং তার কারণ হিসেবে বলা হচ্ছে একাধিক দল বিরোধী কাজ এবং বাবরি মসজিদের মতো একটি ভয়ঙ্কর ঘটনা। সেই বাবরি মসজিদ যে শিলান্যাস করছেন, মসজিদের নাম কেন বাবরি দেওয়া হলো সেই বিষয় নিয়ে। ফলত হুমায়ুন কবির নিজের সিদ্ধান্ত অটল রয়েছেন। তৃণমূল নেতৃত্ব ফিরহাদ হাকিম তিনি কিন্তু বারবার বলেছেন তৃণমূল কংগ্রেস সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে, তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল। আজকে সংহতি দিবসের যে মঞ্চ, সেই মঞ্চের যে কাট আউট লাগানো হয়েছে তুমি দেখতে পাচ্ছ, সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে শান্তি ও সম্প্রীতি অব্যাহত রাখতে সংহতি দিবস। এবং সেখানে মণিময়, তুমি স্পষ্ট করে দেখো, ক্যামেরা পার্সন শুভময় দাস দেখাচ্ছে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সর্বধর্ম সমন্বয়ের ছবি। এবং আজকে গোটা এলাকা জুড়ে যে কাট আউট লাগানো রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক
সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ছবি রয়েছে সেখানেও তুমি দেখতে পাচ্ছ যে সেখানেও কিন্তু একেবারে সর্বধর্ম সমন্বয়ের ছবি কিন্তু একদম। এখানে স্পষ্ট। শুভময়কে বলবো একবার সেই ছবি ভালো করে দেখাতে। তোমার মনে থাকবে মণিময়, গত 4 নভেম্বর যে মিছিল হয়েছিল সেই মিছিলের ছবি, এবং 1 বছর আগেও কিন্তু এই সংহতি দিবসে মিছিল হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যেখানে স্পষ্ট করে লেখা রয়েছে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টান এবং সকলে একসঙ্গে থাকবে। এবং এখানে মেসেজ দেওয়া হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। মণিময়, ধন্যবাদ রাজা।